স্যার তো এই জায়গার কথাই বলেছিলেন, কিন্তু এরপর দাদা এখানে কোনো মদের ঠেক আছে? কিসের ঠেক? এখানে কোনো বেআইনি মদের কেনাবেচা হয় না, এখানে তেমন কিছু নেই। যে আপনাকে খবর দিয়েছে সে আপনাকে ভুল খবর দিয়েছে। স্যার যেভাবে বললেন তাতে তো এই আড্ডা অনেক পুরনো মনে হচ্ছে। না না, এই লোকটার কথায় ভরসা করে লাভ নেই। সন্টুদা, সন্টুদা বলছে একটা মেয়ে পুলিশ এসে জিজ্ঞেস করছে এখানে কোথাও মদের দোকান আছে কিনা। কে খোঁজ করতে এসেছিল? মেয়ে পুলিশ? আরে হ্যাঁ, ওই মেয়ে পুলিশটাই তো আমাকে জিজ্ঞাসা করছিল। এত কিছু হবার পর আবার মেয়ে পুলিশ? চল দেখে আসি। দাদা শুনুন, বলছি আমার কাছে খবর আছে এখানে মদের দোকান আছে। সেটা কোথায়? মদের দোকান কই নেই তো। এখানে তো কেউ কিছুই বলতে পারছে না, কি করব আমি এখন? নমস্কার। এই অধমের নাম সন্টু নস্কর, এ পাড়াতেই থাকি। তো ম্যাডাম হঠাৎ এ পাড়াতে আপনার পায়ের ধুলো দিলেন যে, কি ব্যাপার? আমার কাছে খবর আছে যে এই পাড়ায় গোপনে মদ কেনা বেচা হয়। সেটা কোথায় হয়? ও, তাহলে আপনি মদের ঠেক খুঁজতে এসছেন। ভালো, খুব ভালো ম্যাডাম, পারলে বন্ধ করে দিন। তার মানে এখানে আছে? আলবাত আছে। কোথায় সেটা? আমি জানি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন আমার সঙ্গে, আসুন। চলুন আসুন। হ্যালো স্যার। ও আচ্ছা, তাই? না না স্যার, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। বেশি মারধর করছি না। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার আদেশ কি আমরা অমান্য করতে পারি? ওকে স্যার, ওকে। আপনি দাঁড়ালেন কেন? এগিয়ে যান, ওই সামনেই, ওই ওই যে দরজাটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই সামনে সামনে, একটু এগিয়ে যান। হ্যাঁ যান, এগিয়ে যান। দরজাটা খুলুন, দরজাটা খুলুন। হ্যালো, এবার বলুন ঠিক কি করতে হবে? বেশি কথা বলবো না, দুটো কথা। প্রথমটা হচ্ছে ভালো করে ঘোল খাওয়া, ভালো করে ঘোল খাওয়াবি। আর দ্বিতীয়টা হচ্ছে কাজটা যদি ঠিকঠাক করতে না পারিস তাহলে তুলে নিয়ে এসে এমন মার মারবো না, শাল ছাড়িয়ে নেবো। কথাটা মাথায় রাখিস। দরজাটা খুলুন, শুনছেন? দরজাটা খুলুন। আরে পুলিশ হয়ে একটা দরজা খুলতে পারছেন না? আরে এইভাবে ডাকলে কেউ সাড়া দেয়? হ্যাঁ, আপনি থানায় নতুন নাকি? পুলিশের হুমকি দিতে জানেন না? দিন না দু চারটে। শুনছেন? দরজাটা খুলুন, নয়তো আমি কিন্তু ভাঙতে বাধ্য হব। খুলুন। কাকে চাই?
কাউকে চাই না। আমার কাছে খবর আছে যেখানে চোলাই মদের কারবার চলছে। আপনি সরুন, আমাকে সার্চ করতে দিন। মদ খেয়েছি আমি, আর আপনার নেশা হয়ে গেছে? হ্যাঁ, এই বাড়িটাকে কি আপনার চোরাইয়ের ঠেক মনে হচ্ছে? বাইরে থেকে দেখে তো অনেক কিছুই বোঝা যায় না, বিশেষত যেখানে বেআইনি কাজকর্ম হয়। আপনি সরুন, আমাকে সার্চ করতে দিন। যান, চলে যান এখান থেকে, যান। যাব না। দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ? মহিলা বলে এতক্ষণ মুখে কথা বলেছি না। আসলে অবলাকে আমরা সম্মান দিবি জানি তো। তা এই পোশাকটা পরেছেন বলে ভাববেন না আপনার অনেক ক্ষমতা হয়ে গেছে। কত হাতি গেল তো মশা বলে কত সরুন, সরুন। কি হলো? সার্চ করে বাড়িতে কিছু পেলেন, নাকি শুধু শুধু আমার বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করলেন আপনি? এসব কি বলছেন আপনি? পুলিশ পুলিশের কাজ করছে, সেখানে সার্চ করতেই পারে। তাই বলে আপনি এইসব কথাবার্তা বলবেন? আপনি জানেন এইসব বলার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। আরে কিচ্ছু করতে পারেন না আপনি। আপনি শুধু শুধু আমার বাড়িতে সার্চ করেছেন। আপনি কিন্তু আমাকে জানেন না। আমি আপনাকে ছাড়ব না, বদলা নেব। নেশার ঘোরে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি একজন পুলিশের সাথে কথা বলছেন। কি হলো ম্যাডাম, কিছু পেলেন? না, কিছু পাইনি, তবে পাবো। এত সহজে আমি হাল ছাড়বো না। ছাড়তে কে বলেছে? ধরুন না, আমি তো বলছি। মানে? দেখুন, পুলিশ চোলায় ঠেক ভাঙতে কেন আসে সেটা আপনিও জানেন, আমিও জানি। ঘুষ নিতে, কাউকে ধরতে নয়। আর আপনি আপনার হকের টাকা ছাড়বেন কেন? একদম ঠিক। এক মিনিট। ধরুন ধরুন, আরে ধরুন। আমি বুঝতে পারছি আপনি নতুন জয়েন করেছেন, তাই টাকাটা নিতে লজ্জা পাচ্ছেন। এত লজ্জা পেলে পুলিশের চাকরি করবেন কি করে? আর রফা করতে এসছেন, হয়ে গেল। আর শুনুন না, ওই সপ্তাহে না আমরা ওই কনস্টেবলকে 20 টাকার বেশি দিই না, প্লিজ কিছু মনে করবেন না। এটা নিন আর ফুটুন। আপনার এত বড় সাহস হয় কি করে? আইনের পোশাক গায়ে দিয়ে আছি বলে আপনাকে চড় মেরে গালটা লাল করে দিলাম। তবে আপনাকে আমি অ্যারেস্ট করব, তারপর আইন আপনাকে যা শাস্তি দেওয়ার দেবে। এই, কেউ এগোবে, যেই এগোবে সেই জেনে যাবে। চল চল। কদিন ধরে ভাবছি আমি যে তোমাকে একটা কথা বলবো, কিন্তু কি হয় জানো তো অর্জুন, বাড়িতে আমাদের এত লোক তো, দেখো সকলের মাঝে একটা কথা বললে সবারই তো কিছু মতামত থাকে, সেটাই স্বাভাবিক। তখন বিষয়টা মানে মূল বিষয়টা হারিয়ে যায়। তাই ভাবলাম যে
আজকে তোমার সঙ্গে দেখা করেই বলি। হ্যাঁ মা, বলো না। দুটো বিষয় আমার তোমাকে বলার আছে অর্জুন। আচ্ছা, এই ফাইলটা দেখো। বাবা, নতুন প্রজেক্ট মা? হ্যাঁ, ব্যাংককে আমাদের একটা 5 স্টার হোটেল হবে। তো আমি ভাবছিলাম অর্জুন, দেখো আমাদের বাড়িতে যে অবস্থা, মানে তোমার বাবার শরীরের যে অবস্থা, তাতে তো আমার পক্ষে ওখানে গিয়ে দেখাশোনা করাটা সম্ভব নয়। তাই ভাবছিলাম যে তোমার পক্ষে কি পসিবল? মাঝে মাঝে গিয়ে থাকলেই হবে, সবসময় থাকতে হবে না। অর্জুন, তুমি যদি ভরসা দাও তাহলে আমি প্রজেক্টটা হাতে নেব। তুমি হ্যাঁ বললে আমি ফাইনাল করব। চল চল। গণেশ বাবু, লকআপের চাবি কার কাছে থাকে? আমার কাছে। খুলুন। চল চল। কে এই লোকটা? নামটা জানি, বাকিটা জেরা করলেই বেরিয়ে যাবে। স্যার কোথায়? আমাদের এলাকায় রক্তদান শিবির হচ্ছে, সেখানে গেস্ট হিসেবে গেছেন। এখনই হয়তো স্যার চলে আসবেন। স্যার, অপারেশনের কি খবর? হাফ ডান স্যার। জানতাম। স্যার, একজনকে ধরে নিয়ে এসেছি, লকআপে আছে। নাম সর্দু নস্কর। এত কি ভাবছো অর্জুন? তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে তো। মা, আমাকে একটু সময় দেবে প্লিজ? ওকে, বেশ, তুমি সময় নাও, কিন্তু সিদ্ধান্তটাও নাও। দেখো, তুমি এটা কখনো ভেবো না যে তুমি কাজটা পারবে না, কারণ আমি জানি তুমি কাজটা পারবে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে তুমি আমাদের বাড়ির একমাত্র ছেলে, তুমি দূরে চলে গেলে সেটা বাড়ির সবাই মেনে নিতে পারবেন না। আমি জানি এগুলো খুবই স্বাভাবিক, কিন্তু অর্জুন, এটাও সত্যি কথা যে আমি তোমার তেমন মা নই যে আমার ছেলেকে আমি পায়ে বেড়ি পরিয়ে রেখে দেব। আমি চাই আমার ছেলে দুনিয়া দেখুক, দুনিয়া চিনুক, তারপর দুনিয়া তাকে চিনুক। এটা আমার স্বপ্ন। আর তাই তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমাকে জানিও। অর্জুন, আর এই কথাটা আমার মনে হয় এখন অন্য কাউকে না জানানোই ভালো, কেননা থাক না, ব্যাপারটা সারপ্রাইজ থাক। মনে নেই তুবড়ি পুলিশের চাকরি পাওয়ার পরে কিরকম সারপ্রাইজ দিয়েছিল? তাই তুমি যদি ঠিক করো যে তুমি কাজটা হাতে নেবে, তাহলে যাবার আগে সেরকমভাবে সবাইকে সারপ্রাইজ দিও, কেমন? বেশি দিন না, 2 বছরের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। অর্জুন, আমার আর একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো না মা, এত হেজিটেট কেন করছো? না, কথাটা আমি তোমাকে বলতেও চাই। দেখো অর্জুন, তুবড়ির যে পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, এটা তো আমি আগে জানতাম না। তুমি তো আমাকে কখনো বলনি যে ওর এরকম কোনো স্বপ্ন ছিল। যদি তুমি আমাকে বলতে, তাহলে আমি স্বপ্নটাকে আরো বড় করে দিতে পারতাম। মানে আরো বেশ কিছুদিন ও পড়াশুনো করে পরীক্ষা দিয়ে বড় কোনো অফিসার র্যাঙ্কে চাকরিটা পেতে পারত। তাহলে আমাদের পরিবারের মান সম্মানও থাকতো। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমি বলি, আমি অফিসে আসার সময় রাস্তায় দেখলাম ও ট্রাফিক পুলিশের কাজ করছে, আমার ভালো লাগেনি। মা, তুবড়ির স্বপ্নটা তুমি ওকে ওর মতোই পূরণ করতে দাও। ও
ও ওতেই খুশি হবে। আচ্ছা বেশ, যেমনটা তুমি ভালো বোঝো। বাই দ্য ওয়ে, দুপুরের লাঞ্চের মধ্যে আমি যেন আমার টেবিলে ফাইলটা দেখতে পাই। ইয়েস ম্যাম। কার অর্ডারে আপনি ওকে অ্যারেস্ট করেছেন? স্যার আপনি তো আমায় রেড করতে বললেন, রেড করতে গিয়ে কি আপনার অর্ডারের জন্য অপেক্ষা করতাম স্যার? অপরাধীকে পেয়েও ছেড়ে দিয়ে চলে আসতাম? কিসের উপর ভিত্তি করে আপনি ওকে অপরাধী বলছেন? ওর এগেনস্টে এলিগেশনটা কি? স্যার আমাকে সরাসরি বলেছে পুলিশ চোলাইয়ের থেকে শুধুমাত্র ঘুষ খেতে যায়, আমাকেও ঘুষ দিতে চেয়েছিল। তার মানেই তো প্রমাণ হয়ে যায় স্যার যে অপরাধী, না হলে ঘুষ দিতে কেন চাইবে? স্যার আপনি একদম ভাববেন না, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন রেডি করে নিই, তারপরে আমি জেরা শুরু করব, তারপর পুরো ব্যাপারটা আপনাকে আমি রিপোর্ট করব। এই লোকটা সব জানে, একে জিজ্ঞাসা করলেই তথ্য বেরিয়ে আসবে। স্যার স্যার আপনি আমায় অর্ডার দিন, আমি জেরা শুরু করব। থাক। থাক মানে? থাক মানে থাক। আপনি যথেষ্ট করেছেন, আর করতে হবে না। এবার যা করার আমি করব। আপনি কোনো একটা কাজ করুন, আপনার এখানে ডিউটি শেষ, আপনি রাস্তায় গিয়ে ডিউটি করুন, ট্রাফিক কন্ট্রোল করুন, ডিউটির শেষে বাড়ি চলে যাবেন। স্যার আপনি যেটা করবেন, ও আপনাকে মিথ্যে কথাও বলতে পারে স্যার, আমি সাথে থাকলে ধরিয়ে দিতে পারবো। স্যার প্লিজ আমাকে এই জেরার প্রসেসটায় প্লিজ থাকতে দিন। তোমার জন্য অন্য ফাঁদ পাতা হয়ে গেছে, তোমার চাকরি জীবন শেষ। যা বলেছি তার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি একজন কনস্টেবল, নিজের পোস্টের দায়িত্বটা বুঝে নিতে শিখুন। আউট আউট। হেরি বড় খোকা, এটা তুই মোটেও ঠিক কাজ করিসনি। মানে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তুই তো বড় বৌমাকে ভালো করে চিনিস, সে যখনই বাড়ি ফিরে এসে শুনবে যে তুই ওই ফিজিওথেরাপির ছেলেটাকে বলেছিস যে ওর সঙ্গে ঘুরতে যাবি না, ব্যাস অমনি রাগারাগি শুরু হয়ে যাবে। আচ্ছা মা, আমি কি এখনো ছোট আছি? আর তোমার বৌমাকে আমার গার্জিয়ান? আমার ভালো লাগা, ইচ্ছে অনিচ্ছে এসব কি কিছু নেই নাকি? অদ্ভুত। শোনো, তুবড়ি অফিস যাওয়ার সময় বলে গেছে ও ফিরে এসে আমাকে নিয়ে বেরোবে। আমি এখন তুবড়ির জন্য অপেক্ষা করব, ব্যাস। হ্যাঁ সে তো বলে গেছে। কেন, ও আসবে না মনে হয়? আরে বাবা আসবে না কেন, আসবে তো নিশ্চয়ই, কিন্তু নাথ বউয়ের কথাটা একবার ভাব। সারা দিন এত পরিশ্রম করে বাড়ি ফিরে সে আবার তোকে নিয়ে বেড়াতে বেরোবে, কতটা ক্লান্ত হয়ে যাবে মেয়েটা। না ঠাম্মা, আমি একদম ক্লান্ত হব না, তুমি জানোই না আমার কত এনার্জি। বাবা আপনি একটু বসুন, আমি চেঞ্জ করেই চলে আসছি। ঠিক আছে, তুমি এসো, আমার কোনো তাড়া নেই। ধন্যি মেয়ে। কি হলো বাবা, তুমি আজকে বেরোনি? না রে। আরে দাদু ভাই, তুই বাবার সঙ্গে ঘুরতে যাবি বলে তাড়াতাড়ি চলে এলি? আচ্ছা অর্জুন, তুই একা ফিরে এলি, মায়ের কি দেরি হবে? হ্যাঁ মায়ের একটু দেরি হবে, মায়ের একটা ছোট্ট মিটিং পড়ে গেছে। তুমি কি ঘুরতে বেরোবে এখন? হ্যাঁ, তুবড়ি আসছে। তুবড়ি কেন বাবা, আমিও তোমাকে নিয়ে যেতে পারি। আমি রেডি। ও ওই তো নাথ বউ এসে গেছে। তাহলে এক কাজ কর, কাল তো তোর বাবাকে নাথ বউ নিয়ে গেছিল আর তুই সঙ্গে গেছিলি,
আজ উল্টো তুই তোর বাবাকে আজকে নিয়ে যা, আমার নাতবো তোর সঙ্গে যাবে। কি ভালো হবে না? যা নাতবো, যা খোলা হাওয়া খেয়ে আয় দেখি। আচ্ছা নাতবো, আরে তুই আমাদের বাড়ির ওই দিকটা গেছিস কখনো? না ঠাম্মা। মা যাসনি? যা যা, দেখবি একদম ফাঁকা ফাঁকা, মনটা করে ভালো হয়ে যাবে। বাবা চলো চল। ধরে নিও একটু। হ্যাঁ সাবধানে যাস। এই যে মেয়ে, দেখলে হবে, যেতে হবে তো, লজ্জা। যা 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 যা। বাবা কালকে থেকে না আমার খুব অবাক লাগছে জানো। কি ব্যাপারে? এই যে আমার কখনো মাথাতেই আসেনি যে মাঝে মধ্যে আমিও তোমাকে নিয়ে বেরোতে পারি। কেউ ঠেকে শেখে আর কেউ দেখে শেখে। এই বিষয়ে তুই না হয় তুবড়িকে দেখেই শিখলি। কি বলো? কি হলো তুবড়ি, তুই চুপ করে আছিস কেন? কি বললেন বাবা? বললাম এই কদিনের চাকরিতে তোর যে স্বল্প অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার কর। বাবা তুমি তুবড়িকে তুই বলে ডাকো? হ্যাঁ তাই তো বললাম। হ্যাঁ তাই তো বললেন। বেশ করেছি বলেছি। দেখ অর্জুন, তোর বউকে আমি এখন আর আমাদের পরিবারের বৌমা হিসেবে ভাবি না।